অপূর্ব শোভা দাবাই পানির এর আগেও তোমাদের সাথে আমরা মর্নিং ভিডিওতে শেয়ার করেছি, আর ওখানকার যে হোমস্টেটা তারও রিভিউ তোমাদেরকে দিয়েছি। কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আমরা খালি চোখে দেখতে পেলেও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দাবাই পানি থেকে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ছাড়াও ওর আশপাশের সিনিক বিউটি এত সুন্দর, এত স্নিগ্ধ, আর রাতের দাবাই পানি যে এত সুন্দর, বিকজ পুরো দার্জিলিং শহরটা ওদের এই ব্যালকানি থেকে, হোমস্টের ব্যালকানি থেকে আমরা দেখতে পেয়েছিলাম। তো অপূর্ব লাগছিল, একটা মিটমিটে আলো সারা রাত সারা পাহাড় জুড়ে। আর এই যে সময়টা, এটা হচ্ছে মানে আমাদের কাছে একটা বিশাল পাওয়া, কারণ একটা লং ট্রাভেল, চড়াই উতরাই ক্রস করে পেটের মধ্যে একটা মানে কিরম একটা হচ্ছিল খিদেতে, কারণ টুকটাক গাড়ির ওসব খাবারে ঠিক পেট ভরে গেল, মন ভরছিল না। তো ওখানে পৌঁছানো মাত্রই পেয়ে গেছিলাম গরমা গরম ধোয়া ওঠা ভাত, ডাল, কুমড়ো আলুর তরকারি আর ডিম কষা স্যালাড। প্রত্যেকটা খাবারই একটু ওদের মতো একটু স্মেল বা মশলার টেস্ট ছিল, কিন্তু ওভারঅল বেশ ভালো ছিল। ডালটা খুব একটা আমার ভালো লাগেনি, বাট ওভারঅল খাবারগুলো বেশ ভালো ছিল। আর এই যে হোমস্টেটা, যেটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, ওই পুরো ব্যালকানিটা ওপরে, যেখানে ভর্তি গাছ। আর এই হোমস্টেটাকে পার্টিকুলারলি আমার চুজ করা বা ভালো লাগার কারণই ছিল ওদের ওই ব্যালকানি থেকে ভিউ, আর এই গাছ গাছ আর গাছ দেখতেই পাচ্ছ। ওদের এই ব্যালকানির থেকে ভিউ বা এই চারিদিকে গাছ স্যাকুলেন্ট, এটা একটা মর্নিং ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আবার ভাবলাম একবার তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি, কারণ খুব সুন্দর করে আমরা যখন প্রথম ওখানে এন্ট্রি করেছিলাম তখন তার ভিউ, গাছ সবটা তমাল নিজের কাছে রেখেছিল তুলে। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই, কারণ সত্যি গাছগুলো এত সুন্দর, সমস্ত স্ট্রেস কাটিয়ে মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সত্যি বলতে সেদিন আমরা প্রচণ্ড স্ট্রেসড হয়ে গেছিলাম, কারণ একটা রাস্তায় যাওয়া, সেই রাস্তায় কাজ চলছে, আবার জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া, আবার রিটার্ন আসা, বাট মুহূর্তের মধ্যে বিশ্বাস করো হোমস্টেটায় পৌঁছানোর পর এই পেট ভরে খাওয়া আর গাছ আর সিনিক বিউটি দেখে মনটা একদম তৃপ্ত হয়ে গেছিলো। তোমরাও যদি কখনো যাও অবভিয়াসলি জানিও তোমাদের কেমন লাগলো।